হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশী ব্রত কবে পালন করতে হবে? 11ই ডিসেম্বর 2024 বুধবার পালন করতে হবে মোক্ষদা একাদশী ব্রত, যা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একটি একাদশী ব্রত। আজকে আমরা মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং পৃথিবীর বিভিন্ন স্থানের পালনের সময়সূচি প্রদান করব। কিন্তু তার আগে বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই রকমই উপকারী ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখেই যাবেন এবং এই ভিডিওটিকে অতি অবশ্যই নিজেদের আত্মীয় পরিজন এবং নিকটবর্তী বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। এবং অবশেষে এই রকমই ভিডিও আবারও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে এরকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ এই দিনে এই একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্বের সমগ্র মানব জাতির উদ্দেশ্যে তিনি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন। গীতা জয়ন্তী মহা উৎসব উদযাপিত হয় সারা বিশ্বেই এই মোক্ষদা একাদশী তিথিতে। সেই কারণেই এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। যারা এই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তারা মোক্ষ লাভ করবেন। ভগবান তাদেরকে মোক্ষ বা মুক্তি দান করবেন। শুধু তাদেরকেই নয়, আপনাদের সকল পূর্বপুরুষ, সকল পিতৃপুরুষেও মুক্তি লাভ করতে পারবেন। যদি আপনারা নিজে একাদশী ব্রত পালন করে এই ব্রতের ফল পরদিন সকালে আপনাদের পূর্বপুরুষ বা পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদান করতে পারেন, তাহলে আপনারা সকল পিতৃকুল মাতৃকুল সকলেই কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। সেই সুযোগ রয়েছে এই ব্রত পালনের। তাই এই ব্রতর মাহাত্ম্য অনেকটাই। ভারত, বাংলাদেশ সহ এই বিশ্বের বেশিরভাগ স্থানেই এই ব্রত পালন করতে হবে 11ই ডিসেম্বর 2024 বুধবার। তবে কিছু দেশে ব্রত পালন করতে হবে 12ই ডিসেম্বর। বিশেষ করে দক্ষিণ পূর্ব কিছু দেশে ব্রত পালন করতে হবে 12ই ডিসেম্বর বৃহস্পতিবার। সেই দেশগুলি হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। শুধুমাত্র এই দেশগুলিতেই ব্রত পালন করতে হবে 12ই ডিসেম্বর। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানে ব্রত পালন করতে হবে 11ই ডিসেম্বর। অর্থাৎ ভারত, বাংলাদেশে ব্রত 11 তারিখ, মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 11 তারিখ, ইউরোপ মহাদেশের সকল দেশে এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার সকল দেশে, আফ্রিকাতেও ব্রত পালন করতে হবে 11ই ডিসেম্বর বুধবার। সঠিকভাবে আপনারা অবশ্যই এই মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন। এই একাদশীতে যেহেতু গীতা জয়ন্তী মহা উৎসব রয়েছে, আপনারা চাইলে নিকটবর্তী মন্দিরে গিয়ে গীতা জয়ন্তীর মহা উৎসবে যুক্ত হতে পারেন, অথবা বাড়িতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। তাই বন্ধুরা, এই গীতা জয়ন্তীর দিনে, এই মোক্ষদা একাদশীর দিন আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন, অধ্যয়ন করবেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করবেন এই একাদশী ব্রত পালন করার জন্য। এখন আমরা সারা বিশ্বের বিভিন্ন স্থানের এই মোক্ষদা একাদশী ব্রতের পালনের সময়গুলি আলোচনা করছি। আপনারা যে সকল স্থান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনারা সেই স্থানের পালনের দিন অনুসরণ করে এই ব্রত পালন করবেন। মোক্ষদা একাদশী ব্রতের পরদিন সকালে পালনের সময়সূচি। বাংলাদেশে ব্রত পালন করতে হবে 11ই ডিসেম্বর। পরদিন পালনের সময় হলো সকাল 7টা থেকে সকাল 9টা বেজে 58 মিনিট অবধি। পশ্চিমবঙ্গে সকাল 6:30 থেকে 9টা 42 মিনিট অবধি। দিল্লিতে 7টা 4 মিনিট থেকে 10টা 31 মিনিট। বৃন্দাবনে
7টা থেকে 10টা 28, উত্তরপ্রদেশে 6টা 47 থেকে 10টা 16, মুম্বাই 7টা 2 মিনিট থেকে 10টা 42 মিনিট, পুনে 6টা 57 মিনিট থেকে 10টা 38 মিনিট, নাগপুর 6টা 41 মিনিট থেকে 10টা 18, চেন্নাই সহ তামিলনাড়ুতে 6:30 থেকে 10টা 8 মিনিট, ভুবনেশ্বর থেকে উড়িষ্যা 6:30 থেকে 9টা 51 মিনিট, ঝাড়খণ্ড 6:30 থেকে 9টা 54, বিহার 6:30 থেকে 9টা 55, ছত্তিশগড় 6:30 থেকে 10টা 7, শিলং মেঘালয় 6:30 থেকে 9:30, গুয়াহাটি সহ আসাম 6:30 থেকে 9টা 31 মিনিট, আগরতলা সহ ত্রিপুরা 6:30 থেকে 9টা 31, মিজোরাম 6:30 থেকে 9টা 42, মণিপুর 6:30 থেকে 9টা 21, নাগাল্যান্ড 6:30 থেকে 9টা 20, অরুণাচল প্রদেশ 6:30 থেকে 9টা 25, সিকিম 6:30 থেকে 9টা 45, উত্তরাখণ্ড 7টা থেকে 10টা 24 মিনিট, হিমাচল প্রদেশ 7টা 11 মিনিট থেকে 10টা 33 মিনিট, পাঞ্জাব 7টা 16 মিনিট থেকে 10টা 40, হরিয়ানা 7টা 9 থেকে 10টা 35, রাজস্থান 7টা 13 থেকে 10টা 43, গুজরাট 7টা 14 থেকে 10টা 49, মধ্যপ্রদেশ 6টা 48 মিনিট থেকে 10টা 22 মিনিট, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 36 মিনিট থেকে 10টা 18 মিনিট, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 6টা 30 মিনিট থেকে 10টা, গোয়া 6টা 50 মিনিট থেকে 10টা 35, ব্যাঙ্গালোর সহ কর্ণাটক 6টা 32 থেকে 10টা 19, কেরালা 6টা 32 থেকে 10টা 22, জম্মু কাশ্মীর 7টা 23 থেকে 10টা 44, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 6টা 30 থেকে 9টা 18, নেপাল 6টা 45 থেকে 10টা 13, ভুটান 7টা থেকে 10টা 10, শ্রীলঙ্কা 6টা 30 থেকে 10টা 7, মলদ্বীপ 6টা 3 থেকে 10টা, মায়ানমার 7টা 30 থেকে 10টা 9, পাকিস্তান 7টা 3 থেকে 10টা 22, মালয়েশিয়াতে করতে হবে 12ই ডিসেম্বর, পরদিন পারণের সময় 7টা 9 থেকে 11টা 8, সিঙ্গাপুর 10টা 57 থেকে 10টা 58, ইন্দোনেশিয়া 5টা 32 থেকে 9টা 42, থাইল্যান্ড 6টা 32 থেকে 10টা 18, কম্বোডিয়া 6টা 10 থেকে 10টা, ভিয়েতনাম 6টা 24 থেকে 10টা 2, ফিলিপাইন 6টা 12 থেকে 9টা 57, জাপান 6টা 42 থেকে 9টা 57, দক্ষিণ কোরিয়া 7টা 38 থেকে 10টা 50, চীনে ব্রত 12ই ডিসেম্বর, পরদিন পারণের সময় 7টা 27 থেকে 10টা 34, হংকং 6টা 53 থেকে 10টা 29, অস্ট্রেলিয়া 5টা 42 থেকে 10টা 32, দুবাই আবুধাবিতে ব্রত 11ই ডিসেম্বর, পরদিন পারণের সময় 6টা 56 থেকে 10টা 26, সৌদি আরব 6টা 28 থেকে 10টা, কুয়েত 6টা 33 থেকে 9টা 58, কাতার 6টা 10 থেকে 9টা 41, ওমান 6টা 39 থেকে 10টা 13, রাশিয়া 8টা 50 থেকে 11টা 2, ফিনল্যান্ড 9টা 15 থেকে 11টা 14, সুইডেন 8টা 35 থেকে 10টা 39, ডেনমার্ক 8টা 30 থেকে 10টা 52, ইউক্রেন 7টা 49 থেকে 10টা 31, গ্রিস 7টা 31 থেকে 10টা 43, রোমানিয়া 7টা 42 থেকে 10টা 40, জার্মানি 8টা 8 থেকে 10টা 42, সুইজারল্যান্ড 8টা 6 থেকে 10টা 58, ফ্রান্স 8টা 35 থেকে 11টা 21, নেদারল্যান্ড 8টা 41 থেকে 11টা 16, বেলজিয়াম 8টা 36 থেকে 11টা 16, স্পেন 8টা 28 থেকে
11:35, পর্তুগাল 7:45 থেকে 10:55, লন্ডন 7:57 থেকে 10:35, আয়ারল্যান্ড 8:31 থেকে 11:03, নাইজেরিয়া 6:35 থেকে 10:27, মিশর 6:41 থেকে 10:06, লিবিয়া 8টা থেকে 11:20, মরিশাস 5:23 থেকে 9:50, শিকাগো 7:09 থেকে 10:12, ক্যালিফোর্নিয়া 7:04 থেকে 8:58, ওয়াশিংটন স্টেট 7:41 থেকে 8:58, ব্রাজিল 6টা থেকে 10:31, চিলি 6:26 থেকে 11:13, পেরু 5:37 থেকে 9:53, কলম্বিয়া 5:54 থেকে 9:51 এবং গায়ানা 5:54 থেকে 9:49। তো এই হচ্ছে মোক্ষদা একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সারা বিশ্বের মোক্ষদা একাদশীর ব্রত এবং তার পরদিন পালনের সময়সূচি। অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক দিনে এই মোক্ষদা একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। এবং এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। এর ফলে এইরকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার নিকটবর্তী বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আপনারা সুস্থ থাকবেন এবং ভগবানের নামগান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়।